ভাবলেই কেমন যেন একটা অবাক লাগে। এমনও একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণী বা জীবকুলের অস্তিত্ব ছিল না। আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব ঘটে। প্রথমে ব্যাকটেরিয়া, তারপর উদ্ভিদকুল, তারপর প্রাণীকুল। এবং পৃথিবীতে প্রথম যে প্রাণীকুল জীবনযাপন করত তাও এক উল্কাপিণ্ডের ফলে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায়। এমনই এক অজানা অবাক করার মতো বাস্তব ঘটনা নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকের ভিডিওতে। আমাদের সাথে থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উচ্চ হিমালয়ের বরফ ঢাকা এক দুর্গম উপত্যকা, হাড় কাঁপানো ঠান্ডা, চারিদিকে শুধুই বরফ আর শূন্যতা। সময়টা তখন 1942 সাল। এক ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার এবং তার দলবল হিমালয়ের এক অঞ্চলে যায় সেখানকার জমি জরিপের কাজে। কাজ শেষের পর তারা যে রাস্তা দিয়ে ফিরছিল সেই রাস্তায় তারা বরফ গলা জলের নিচে প্রচুর সংখ্যক মানুষের কঙ্কাল দেখতে পায়, যা পরে কঙ্কাল হ্রদ বা স্কেলেটন লেক নামে পরিচিতি পায়। রূপকুণ্ড হ্রদ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামেলি জেলার অন্তর্গত হিমালয়ের গাড়োয়াল পর্বতশ্রেণীতে অবস্থিত। এই হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,470 ফুট উচ্চতায় রয়েছে, যা প্রায় সারা বছরেই বরফে ঢাকা অবস্থায় থাকে। এই হ্রদে পাওয়া কঙ্কাল দেখে প্রথমে মনে করা হয়েছিল যে এটি কোনো সামরিক অভিযানের সেনাদের দেহাবশেষ, কিন্তু পরে তা যখন গবেষণায় পাঠানো হয় তখন উঠে আসে আরো অবাক করা তথ্য। এই কঙ্কালগুলোর রহস্য উন্মোচন করার জন্য ব্রিটিশ প্রশাসন তদন্ত করা শুরু করে। প্রথম দিকে ধারণা করা হয়েছিল যে হয়তো এগুলি কোনো জাপানি সেনাদের দেহাবশেষ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়তো মারা গেছে। কিন্তু সেখানে কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি, সেই কারণে তা সকলের মনে প্রশ্নের দাগ রেখে যায়। পরবর্তীতে কার্বন ডেটিং ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে জানা যায় এই কঙ্কালগুলি বহু প্রাচীন, প্রায় 850 খ্রিস্টপূর্বাব্দের। গবেষকরা অনুমান করেন হয়তো কোনো তীর্থযাত্রীদের দল এই পথ দিয়ে যাওয়ার সময় প্রবল শিলাবৃষ্টির মুখে পড়ে, যে কারণে ভারী শিলাবৃষ্টির আঘাতে তারা মারা যায় এবং তাদের মৃতদেহ হ্রদের চারপাশে বরফের নিচে সংরক্ষিত থাকে, যে কারণে তা কঙ্কাল হ্রদ বা স্কেলেটন লেক নামে পরিচিত পায়। গবেষণায় জানা যায় এই কঙ্কালগুলি দুটি ভিন্ন জাতিগোষ্ঠীর অন্তর্গত। একদল সাধারণ জনগোষ্ঠী বা গ্রামবাসী, আরেক দল লম্বা অভিজাত বংশের লোক, সম্ভবত রাজকীয় বংশের সদস্য। তাদের সঙ্গে পাওয়া গেছে গয়না, চামড়ার জুতো, কাঠের অস্ত্র, এমনকি বাদ্যযন্ত্রও। 2019 সালের এক গবেষণায় দেখা যায় এই কঙ্কালগুলির মধ্যে কিছু গ্রিক বা দক্ষিণ পূর্ব এশিয়ার বংশোদ্ভূত হিসেবে ধরা পড়ে, যা এই রহস্যকে আরো শতগুণ বাড়িয়ে তোলে। কারণ এত দূর থেকে এই মানুষেরা কিভাবে এখানে এসেছে? আবারও কিছু বিজ্ঞানী মনে করেন এটি হয়তো কোনো বাণিজ্যিক পথের অংশ ছিল এবং বিভিন্ন জায়গার ও বিভিন্ন জাতির মানুষ এই পথ দিয়ে যাতায়াত করত, যার কিন্তু এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। যে কারণবশত তা আজও আমাদের সকলের কাছেই কৌতূহল আরো অনেক গুণ বাড়িয়ে দেয় যে এতগুলি মানুষ কিভাবে মারা গেল একসাথে। বর্তমানে রূপকুণ্ড একটি জনপ্রিয় ট্রেকিং ডেস্টিনেশন হয়ে উঠেছে, তবে হ্রদের পরিবেশ এবং প্রত্নতাত্ত্বিক নির্দেশ রক্ষার জন্য এটি এখনো সীমিত পর্যটনের আয়তায় আনা হয়েছে। রূপকুণ্ড হ্রদ শুধুমাত্র একটি রহস্য নয়, এটি আমাদের অতীতের এক জীবন্ত সাক্ষী। আমরা এখনো জানি না এখানে ঠিক কি ঘটেছিল। হয়তো ভবিষ্যতে নতুন গবেষণায় এই রহস্যকে আরো গভীরে নিয়ে যাবে। আপনি কি মনে করেন এই শত শত মানুষ কিভাবে এলো এখানে এবং তাদের সাথে কি ঘটেছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।